বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাতে। ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেওয়ায় খুশি বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কুয়াকাটার মৎস্যজীবীরা। তবে এবারও সরকারি সহায়তার চাল না পাওয়ার আক্ষেপ তাদের। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা অনেক জেলের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ইলিশের অভয়ারণ্যে মাছ রক্ষায় 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, চলবে 11 জুন পর্যন্ত। একই সময়ে নিষিদ্ধ থাকবে ভারতেও। এতে খুশি হলেও গত বছরের মতো এবারও সহায়তার চাল না পাওয়ার অভিযোগ বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেদের। অবরোধের সময় জীবনযাপন পরিচালনায় শুধু চাল নয়, নগদ অর্থও চান এই অঞ্চলের জেলেরা। ভারতের সাথে মিলিয়ে দেয় আমাদের অনেক উপকার হয়েছে। আমরা এই ৫৮ দিনকে আমরা স্বাগত জানাই। আমাদের ইচ্ছা যে কোনো ট্রলার সাগরে যাবে না। চালের সাথে যদি কিছু টাকা দেওয়া হইতো তাহলে জেলেরা খাইয়ে পরে বাঁচতে পারতো। 2 মাস বই থাকলে 2 মাসে সংসার নিম্নত 50,000 টাকা বা 30,000 টাকা দেওয়া লাগবে, বাহি খাওয়া লাগবে। সংসারটা কত কষ্টে যাইতেছে, এর সাথে কোনো সাহায্য কিছু নাই কারণ। এদিকে গত 4 মাস সমুদ্রে জেলিফিশের আধিক্য ও জ্বালানি তেলের সংকটে আশানুরূপ মাছ মেলেনি বলে অভিযোগ পটুয়াখালীর কুয়াকাটার জেলেদের। সাগরে 2 মাস ধরিয়া কোনো মাছ আমরা পাই না। এখন আমাদের সংসার লইয়ে তো আমরা খুব অভাবে আছি। সরকার যেই চাউলটা দেয় এই চাউলে আমাদের হয় না, আমাদের তো সংসার নিয়ে খুব কষ্ট হয়। মৎস্য বিভাগ বলছে জেলেদের বিষয়ে সিদ্ধান্ত না আসলেও কঠোরভাবে পালিত হবে অবরোধ। মাইলিশ সংরক্ষণ, জাটকা সংরক্ষণ, অভয়াশ্রমে মাছ না ধরা, তার পরবর্তীতে ৫৮ দিন সমুদ্রে যে কোনো প্রকারের মাছ ধরা নিষেধ থাকে। প্রণোদনার যে বিষয়টা, সেটা সরকারের সদস্যই সরকারের কাছে যদি তাদের সংগঠন থেকে তাদের পক্ষ থেকে আবেদন জানানো হয় তাহলে অবশ্যই এই সরকার সাধারণ জনগণের জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি সরকারকে জেলেদের জন্য সাহায্যের পরিমাণ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।